আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবারই মঙ্গল কামনা করে শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। আর ভিডিও শুরুতেই আজকে একটা মজার ভর্তা করব, সেটা হলো তিল ভর্তা। তো সেই তিল ভর্তাটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তিল ভর্তা যারা খেয়েছেন তারা জানেন এত মজার একটা ভর্তা। যে কোনো ভর্তাই ভালো লাগে, তবে কিছু কিছু ভর্তা আছে সেগুলো খেতে আরও বেশি ভালো লাগে। তিলটাকে হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজলে আবার তিতা তিতা একটা ভাব লাগবে। তারপরে আবার একটু খাঁটি সরিষার তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিচ্ছি। এরপরে লবণ দিয়ে তারপরে ২-১ মিনিট নাড়াচাড়া করে এরপরে পাটায় ভর্তা করে নিব। আর পাটায় ভর্তা তো সবসময়ই বলা যায় যে জিভে পানি চলে আসে আর কি। আর এই ভর্তা করার পরে গরম ভাত যদি পাটায় মেখে খাওয়া যায়, সেটার টেস্ট তো অন্যরকম হয়ে থাকে। আমিও খেয়েছি অফ ক্যামেরায়, অন ক্যামেরায় না। অন ক্যামেরায় দেখাইনি, এই জন্য হয়তো কেউ হাসাহাসি করতে পারে বা বলতে পারে কেমন হলো পাটায় ভাত খায়। তো আমার কিন্তু দারুণ লাগে কোনো কিছু ভর্তা করার পরে পাটায় ভাত খেতে। চুপচাপ শান্ত মানুষরা এই ৮-১০ মিনিটে একটা ভিডিওতে কথা বলা বা ভয়েস দেওয়াটা আমার জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। আর মনে হয় যে কী কথা বলবো, গুছিয়ে কথা বলতে পারি না। তো দেখা যাচ্ছে যে অনেক কথাই ভুল হয়ে থাকে বা কী বলছি না বলছি। আর আগে দেখা যাচ্ছে অনেকবারই একটা ভিডিও তৈরি করার পরে ভয়েস দেওয়া বা ভিডিওর অনেক কেটে ছেটে এডিট করা হতো। এখন আর সেই এনার্জি হয় না। যা পারি ভুলভাল বলে যাই। ওইদিকে ভর্তাটা রেডি করে ফেলেছি। আর ভর্তা কিভাবে করলাম সেটাও তো আপনাদের সাথে মোটামুটি দেখিয়ে দিলাম। এরপরে বাঁধাকপি ভাজি করব। এই শীতকালে বাঁধাকপি ভাজিটা এত বেশি ভালো লাগে, ঘন্টও ভালো লাগে। তবে ভাজিটাই বেশি করা হয়। আর বাবা কিছু কিছু খাবার দেখা যায় যে একটু কম পছন্দ করে, আর একার জন্য করতে ইচ্ছা করে না। তো এদিকে কেটে ধুয়ে নিলাম। এরপরে শিম দিয়ে বাঁধাকপিটা ভাজি করে নিব। ভর্তা, ভাজি আর আগের দিনের তরকারি আছে, এগুলোতেই হয়ে যাবে। আর এত ঘন ঘন ভিডিও দেওয়া আমার পক্ষে এটাও অনেক কষ্টকর, এবং একই রকম ভিডিও দেখতে দেখতে মানুষ বোর হয়ে যাবে। যদিও বা কয়েকজন মানুষ দেখেন আর কি। তো চ্যানেলের এদিকে ১২টা বেজে গিয়েছে, এই জন্যই এই ঘন ঘন ভিডিও দিতে বাধ্য হচ্ছি। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর এই একটু একটু সাপোর্ট করা বা পাশে থাকলে হয়তো আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, পাশে আছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটাতে এখন পর্যন্ত যারা লাইক দেননি, ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। অন্যান্য কাজকর্ম শেষ করে কিছু মশলা গুঁড়া করে নিয়েছি। আর এরপরে যে বিষয়টা বলবো সেটা হলো, ছোট ছোট যদি কিছু টিপস বা বিষয় যদি আমরা জেনে থাকি, তাহলে কিন্তু আমাদের সংসারে কাজকর্ম করতে অনেকটাই মানে সহজ হয়ে ওঠে। তো সেই একটা বিষয় হলো, এই একটা চিরুনি আর পুরাতন একটা মোজা, এই ২টা জিনিস দিয়ে কিন্তু আমি অনেক কঠিন কাজ সহজেই করে নিব। তো এই চিরুনির মধ্যে আমি মোজাটা পরিয়ে নিচ্ছি।
আর একটা পুরাতন কালো মোজা ছিল। এই মোজাটা ব্যবহার করাতে আরেকটু সুবিধা হয়েছে, সেটা আমি একটু পরেই বলছি। আর এই মোজাটা চিরুনির মধ্যে পরিয়ে নিয়ে কোনো একটা সুতা বা রাবারের সাহায্যে ভালো করে এটা পেঁচিয়ে নিব বা বেঁধে নিব। যার যার সুবিধা মতো আপনারা করে নিতে পারেন। আশা করছি এই বিষয়টা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। কারণ এই ছোট ছোট কিছু টিপস যদি আমাদের জানা থাকে বা ট্রিক্স, তাহলে কিন্তু আমাদের অনেক কঠিন কাজও কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়। তো আমি মোজার মানে চিরুনির মধ্যে মোজাটা ভালো করে পরিয়ে নিয়ে রাবার দিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেউ এইভাবে কিন্তু বাসায় করে দেখতে পারেন। আমাদের বাসায় আর কিছু থাকুক আর নাই বা থাকুক, একটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল আছে, তার কোনো কমতি নেই, সেটা হলো ধুলাবালি। এত বেশি পরিষ্কার রাখার চেষ্টা করি, তারপরেও অবস্থা দেখেন কি হয়ে আছে। দেখে মনে হবে যে বছরে একবারও মনে হয় ক্লিন করা হয়নি। তো এই ওভেন র্যাকের টা যেখানে রাখি, ইলেকট্রিক ওভেন, মাইক্রো ওভেন ২ টার কথাই বলবো। এরকম ধুলা পড়ে আছে। এগুলা যেহেতু রেগুলার পরিষ্কার করা হয় না, সেটা সাপ্তাহিক বা ১৫ দিনে একবার করে করা হয়। তো এই অবস্থা হয়ে থাকে। আর ওভেন র্যাকটা আর ওভেনটার মাপ মতো, একদম সাইজ মতো এটা সহজেই আমি বের করতে পারি না। এটা বের করতে গেলে আর বাবার সাহায্য লাগে। এটার ওজনও আছে, আবার বের করাও বেশ কষ্টকর। এইসব জায়গায় আবার হাতও পৌঁছায় না। সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে খুব সহজেই ক্লিন করে নেওয়া যায়। আর চিরুনিটার কথা বলা হয়েছে এই কারণে, অন্য একটা লাঠি বা এই জাতীয় কোনো কিছু ব্যবহার করলে কিন্তু সেইভাবে ক্লিন করা যাবে না। অনেকটা সময় লাগবে। তো এইভাবে কিন্তু চিরুনি আর মোজা, বা মোজা না হলে এখানে অন্য কোনো ন্যাকড়া দিয়েও কিন্তু করা যাবে। তবে মোজা হলে বেশি সুবিধা হয়। আর আপনারা নিজের চোখেই দেখুন, এভাবে শুধু ওভেন না, ফ্রিজ, অন্যান্য ফার্নিচার, টেলিভিশন, যেসব জায়গায় হাত পৌঁছে না, অথবা ছোট বিভিন্ন রকমের ডাস্টের জন্য কিন্তু ঝাড়ু রয়েছে, সেগুলা দিয়েও কিন্তু এভাবে ক্লিন করে নেওয়া যায়। তবে এই জায়গাগুলো আমি এইটা দিয়ে ক্লিন করার পরে, তারপরে দেখাচ্ছি পরবর্তীতে আমি কি করছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে বা ভালো লাগবে। ভালো লাগলে আমি আবারও বলছি, ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কালো মোজা হওয়াতে যে সুবিধাটা হয়েছে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারছেন কতটা ময়লা ছিল বা পরিষ্কার হচ্ছে কিনা। আর আমার বাসায় ওভেন র্যাকটা যেখানে রয়েছে সেখানে কোনোভাবেই আলো পৌঁছায় না। তো কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটা ময়লা হয়েছিল। আর এভাবে কিন্তু অনেক মানে কোণাগুলো বা কর্নারগুলো যেখানে সহজে পরিষ্কার করা যায় না, আপনার বাসায় যে জায়গাগুলো এই ধরনের রয়েছে সেই জায়গাগুলো কিন্তু এভাবে খুব সহজেই প্রতি সপ্তাহে একবার করে ক্লিন করে নেওয়া যায়। আর কতটা ময়লা বের হচ্ছে সেটাই দেখুন। এরপরে এটা আমি ভালো করে ঝেড়ে পানি দিয়ে ধুয়ে নিয়ে আসব। আর এই ধুয়ে নিয়ে আসার পরে এটা ভালোভাবে আবার আমি মুছে নিব। অর্থাৎ প্রথমে ডাস্টগুলা ঝেড়ে ফেলা হলো, এরপরে কিন্তু মুছে ফেলা হলো। আর এখন আপনারা দেখুন এই জায়গাটা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। পুরোটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো ময়লা নেই। এভাবে আপনার বাসায় এই রকম যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু সহজেই পরিষ্কার করে নিতে পারেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। শেষ বেলায় আবারও বলছি,
ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।